বাংলাদেশের মাটি আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, বাঙালি জাতিকে আমি উল্টাই দিমু, আপনি আমাকে অনুমতি দেন। এটাই দোয়া করতেছে আমাদের বাংলাদেশের মাটি। এগুলো কি দেখতেছেন? এরা কারা? এই কফিনের ভিতরে এমন মূল্যবান সম্পদ আছে যার কথা বলে শেষ করা যাবে না। রেমিটেন্স যোদ্ধা চলে গেছেন, যিনি সৎপথে ইনকাম করতেন, সৎপথে ইনকাম করে পরিবারকে খাওয়াইতেন, সৎপথে ইনকাম করে রেমিটেন্স পাঠাইতেন। আর দেশের লোকেরা কিছু কিছু আছে সুদ খায়, ঘোষ খায়, খুন, রাহাজানি, চুরি, বাটফারি। তারা মারা গেলে সেলুট দেওয়া হয়, আর অথচ সম্মানী ব্যক্তিদের সেলুটের জন্য কেউ এয়ারপোর্টে আসে নাই। আসছে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার চোর, কি কথা খারাপ, তারা সাদাবাজ। আমিও জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমিও খারাপ। কিন্তু আপনারা যারা ইনসাফের কথা বলেন, আপনারা যারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কই আপনারা? এতগুলো লাশ, প্রায় 30-40টা লাশ বাংলাদেশ এয়ারপোর্টে আসছে। একটা মানুষ এই আসছেন সেলুট দিতে, একটা মানুষ মানে চোখ দেখাতে আসছেন? শুধু পেট্রোল ফার্মে যাচ্ছেন, ওই তেলের লাই সিরিয়াল ধরেছেন চুরি করবেন লাই, আর তেল নাই, হাঙ্গামা করতেছেন। ইনসাফের কথা বলেন, এখন আপনাদের ইনসাফগুলো কই? বলেন না। বলে এখানে যতগুলো লাশ আসছে, এই লাশের সাথে 10 লক্ষ টাকা দিতে হবে সরকারকে। আমরা এটার প্রতিবাদ জানাই। বলেন এখন কোথায় আপনারা? ইনসাফের কথা বলিয়েন না। ইনসাফ আমরা বাঙালি যদি করবো একজন আরেকজনের প্রতি, হিসামার মিথ্যা কথা এগুলা। কে কার জন্য ইনসাফ করবে? বর্তমানে কেউ দেশ গড়তে চাচ্ছে, আর কেউ দেশ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এনসিপি নেতাদের, যোদ্ধাদের ভালোবাসি, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে একটা গোষ্ঠী। তাদেরকে সামনে রেখে মুখোশের আড়ালে ষড়যন্ত্র করতেছে দেশের সাথে, সরকারের সাথে একটা গোষ্ঠী করতেছে। এটা অনেক সবাই জানেন, নাম নিতে হবে না, সবাই জানেন। এদেরকে সামনে রেখে, এনসিপি নেতাদের সামনে রেখে অনেক ষড়যন্ত্র করছে, গভীর ষড়যন্ত্র। এনসিপি নেতাদের বিপদ সামনে আসতেছে আমার মনে হয়। আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেন। কিছু একটা ঘটবে, কারণ এনসিপি নেতাদের দেশের মানুষ ভালোবাসে তো। তারা ভুল করছে। তারা এই জামাতের ভিতরে না ঢুকে যদি নিজে ইলেকশন করতো, এখন না হলো পরের সময়টা 5 বছর পরে তারা ক্ষমতায় আসতো, এনসিপি নেতাদের মধ্যে যে কোনো একজন রাষ্ট্রপ্রধান হইতো, তারা তখন আদেশ করতে পারতো। এখন তো গোলামি করতে হবে। কি করলো তারা? ভুল করছে না? বড় ভুল করছে। যাই হোক, আমি ওইদিকে যাব না। আমরা ছোট মানুষ, রাজনীতি বুঝি না, ওইদিকে যাব না। দয়া করে সবার উদ্দেশ্যে বলতেছি, দেশের অবস্থা বলেন, একটু দোয়া করেন। ষড়যন্ত্রকারীকে যেন আল্লাহ পাক হেদায়েত দেন, না হয় ধ্বংস করেন। দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গোষ্ঠী, দেশকে ভালোবাসে না, অতীত ভালোবাসতো না। ঠিক আছে? দয়া করে আপনারা সবাই সাবধান হন, হক কথা বলেন। হক কথা যারা বলে তাদের পাশে থাকেন। দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে ছুটির দিন, আমারও ইচ্ছা করে যে স্বাভাবিক আমার পরিবারের সাথে একটু সময় দিই। গতকাল শুক্রবার ছিল, গতকালকেও রাত্রি 12:30 আমি বাসায় ফিরেছি বিভিন্ন কর্মসূচি সেরে। আজকেও আপনাদের এখানে এসেছে। আজকেও আমার বাসায় ফিরতে ফিরতে ওরকমই হবে যেগুলো প্রোগ্রাম আছে। ফলে আজকেও ছুটির দিনেও আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি। একই অবস্থা আপনাদের। কিন্তু যে কথাটি আমি বলতে চাচ্ছি, দেশটি তো আমাদের সবার, দেশটি আমাদের সবার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে, আমরাও পারবো। আপনাদেরকে আমি একটি আমার ঘটনা, সারা দেশবাসীকে বলছি, সবাই যার যার জায়গা থেকে শরীফ ওসমান হাদি হয়ে যান। প্রত্যেকে যদি আমরা আজাদির পক্ষে যাই, প্রত্যেকে যদি আমরা লাল সবুজের পতাকার পাশে দাঁড়াই, প্রত্যেকে যদি আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াই। এই ব্যক্তিটা তার চুলগুলা সে ঠিকমতো যত্ন করে রাখতে পারলো না। সে দেশের মানুষকে কিভাবে পাগল বানাচ্ছে দেখেন। এভাবে যদি দেশটাকে নিয়ে ষড়যন্ত্র চালায় ভাই, দেশ কি করতে পারবে সরকার? আমি বলি জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের ভিতরে খারাপ লোক আছে, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী তো চেষ্টা করতেছেন দেশ ও দেশের মানুষ কিভাবে সুন্দর রাখা যায়, সুন্দর করা যায়। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এই কথা ছাড়া তার মুখের কিচ্ছু নেই। তো একটু সুযোগ তো দিতে হবে রে ভাই। এভাবে ষড়যন্ত্র করলে দেশ তো সামনের দিকে যাবে না ভাই। অতীতে যে ষড়যন্ত্র শুনেছি, দেখি নাই, এগুলো বর্তমানে দেখতেছি। ভবিষ্যতে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। বিশেষ করে এনসিপির নেতাদেরকে সরকার যেন সিকিউরিটি দেন। সবাই নিজের জায়গা থেকে বলো, মানে দ্রুত তাদেরকে স্পেশাল সিকিউরিটি দিতে হবে। কারণ তাদেরকে যে কেউ দুর্ঘটনা ঘটাতে পারে, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে করতে পারে ভাই। আল্লাহ পাক মানে এরকম ধারণা লাগতেছে। আল্লাহ পাক সবাইকে এ ভুল থেকে বিরত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।